আজকে নারকেল দিয়ে পটলের রেসিপি করে আপনাদের দেখাবো। তাই নারকেলটা ভালো মতো ছুলে নিচ্ছি। নারকেল ফাটিয়েও নিয়েছি ছোলার পরে। এরপর পটলগুলো ভালো মতো দুপাশ কেটে নিয়ে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর পর প্রতিটি পটলের যেমন ডিমের সাইডগুলো সম্পূর্ণ না কেটে নেওয়া হয়, ঠিক এইভাবে পটলের 3 দিকে কেটে নিয়েছি। এভাবে প্রত্যেকটি পটল খোসা ছাড়িয়ে 3 দিকে কেটে নিয়েছি। এবার নারকেলটাকে ছোট ছোট টুকরো করে নেব। টুকরো করে নেওয়া নারকেল মিক্সিং জারের মধ্যে নিয়ে তার মধ্যে হাফ কাপের মতো জল নিয়ে ভালো মতো বেটে নেব। এবার পটলগুলোকে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি পটলগুলো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো দারচিনির টুকরো, 1 চামচের মতো সাদা জিরে। এগুলোকে 2 মিনিটের মতো ভালো মতো ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে একসঙ্গে এগুলোকেও 2 মিনিট ফ্রাই করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টিস্পুন জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পরে এগুলোকে একসঙ্গে 1 মিনিটের মতো ফ্রাই করে নিলাম। তারপর দিচ্ছি হাফ কাপের মতো জল দিয়ে ভালো মতো এগুলোকে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো টমেটো সস। আপনাদের কাছে যদি টমেটো থাকে আপনারা এর পরিবর্তে টমেটো দিতে পারেন। আর দিচ্ছি ভেজে নেওয়া পটলগুলো দেওয়ার পরে সব একসঙ্গে ভালো মতো কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি বেটে নেওয়া নারকেল। এগুলোকেও একসঙ্গে ভালো মতো কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিটের জন্য এবার ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনা খুলে নিলাম। এবার হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যেই মিক্সিং জারের মধ্যে নারকেল বেটে নিয়েছিলাম তার মধ্যে হাফ জল দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে ভালো মতো নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি দেওয়ার পরে আবার 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা দেওয়ার পরেও ভালো মতো নাড়াচাড়া করে হাফ টিস্পুনের মতো লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিলাম। দিয়ে আবার একসঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর হাফ কাপ জল দিয়ে আবার ভালো মতো নাড়াচাড়া করে 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে নাড়াচাড়া করে সব শেষে 1 টিস্পুনের মতো গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট হওয়ার পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পটলের মালাইকারি রেসিপিটি কিন্তু একদম রেডি। আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব